أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমাদের 10ই ইমাম আলী নকি আলাইহিস সালামের শুভ জন্মদিন। সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলকে ইমাম আলী নকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। খুতবার শুরুতে যেমন বললাম, আজ পবিত্র রজব মাসের 5 তারিখ আমাদের 10ই ইমামে আলী নকি আলাইহিস সালামের শুভ জন্মদিন। সুতরাং আমি সর্বপ্রথম সংক্ষিপ্তে ওনার জীবনী আপনাদেরকে শোনাব, তারপরে ওনার কিছু কেরামাত ও মুজিজাত আপনাদের সামনে রাখব। অবশেষে ওনার কিছু মূল্যবান বাণী, যার মধ্যে আমাদের জন্যে অনেক শিক্ষা লুকিত আছে, ওই সমস্ত মূল্যবান বাণী থেকে কিছু আপনাদেরকে পড়ে অনুবাদ করে শোনানোর চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম ইমাম নকি আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরি। ইমাম আলী নকি আলাইহিস সালাম আমাদের 10ই ইমাম। ওনার নাম আলী ইবনে মুহাম্মদ, আর ওনার কুনিয়াত বা ডাক নাম আবুল হাসান, আর ওনার লাকাব বা পদবি যেটা জিকির হয়েছে
ইমামে নকি আলাইহিস সালামের সঙ্গে অধিকাংশ যে পদবিটা ব্যবহার হয় সেটা হচ্ছে আন-নকি আল হাদি। ওনার আসল নাম আলী ইবনে মোহাম্মদ। আলী ওনার নাম, ওনার পিতা মোহাম্মদ, তাই ওনাকে আলী ইবনে মোহাম্মদ বলা হয়। আর ওনার পবিত্র পদবি বা লাকাব হচ্ছে নকি। নকি মানে পাক, পবিত্র, আর হাদি হেদায়েতকারী। আলিম অর্থাৎ সমস্ত প্রকারের জ্ঞান যিনি রাখতেন। এমনকি রওয়ায়েতে উল্লেখ হয়েছে বা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে, ইমামে নকি আলাইহিস সালাম স্বয়ং উনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত জ্ঞান দিয়েছেন, সমস্ত শিক্ষা দান করেছেন, যেটা সাকাতুল ইসলাম আল্লামা মোহাম্মদ বিন ইয়াকুব আল কলাইনি রহমতুল্লাহ আলাইহ হাদিসের বিখ্যাত বই উসুলে কাফি যিনি লিখেছেন, সংকলন করেছিলেন, উনি ইমামে নকি আলাইহিস সালামের জীবনীতে লিখেছেন যে ইমামে নকি আলাইহিস সালাম বলেছেন, ইসমে আজম যার মধ্যে অনেক রাজ বা গোপনতা লুকিয়ে আছে, বা আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাজ এর মধ্যে গোপন রেখেছেন। আপনারা জানেন ইসমে আজমের মধ্যে এমন শক্তি বা এমন ক্ষমতা আছে, যদি কেউ ওই ইসমে আজমের মধ্যে কোনো একটা নাম পবিত্রতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে সঠিকভাবে উচ্চারণ করে, তারপরে সে যা বলবে সেটা হয়ে যাবে। ইসমে আজমের মধ্যে এত ক্ষমতা আল্লাহ লুকিত রেখেছেন। পানির উপরে মানুষ চলতে পারবে যদি ইসমে আজমের সম্পর্কে সঠিক খবর রাখে। আগুনের মধ্যে যাবে, আগুন তাকে পোড়াবে না। শত্রুর সামনে দিয়ে যাবে, শত্রু তাকে দেখতে পাবে না, তাকে কোনো প্রকারের আঘাত করতে পারবে না। ইসমে আজম যদি কেউ একবার জেনে যায়, সে রহস্যমূলক জীবনযাপন করতে পারবে এবং অদৃশ্য এবং অগণ্য ক্ষমতার মালিক হয়ে যাবে। আসিফ বিন বাখিয়া, জনাবে সুলাইমান নবীর যিনি ওসি ছিলেন বা প্রতিনিধি ছিলেন, জনাবে সুলাইমান নবী যিনি পুরো বিশ্বে রাজত্ব করে গেছেন, ওনার খলিফা বা ওনার ওসি বা ওনার ওজির ছিলেন আসিফ বিন বাখিয়া। ইতিহাসে লেখা হয়েছে উনি ওই ইসমে আজমের মধ্যে মাত্র একটা ইসমে আজম জানতেন, যেটা ইমাম আলী নকি আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসমে আজম যার মধ্যে অনেক রহস্য গোপন রেখেছেন, 73টি অক্ষর মনে রাখবেন। ইসমে আজম 73। এই 73টি অক্ষরের মধ্যে একটা অক্ষরের জ্ঞান শুধু জনাবে আসিফ বিন বারখিয়া রাখতেন। সুতরাং একটি অক্ষরের ক্ষমতায় উনি তাখতে বিলকিস, মুলকে সাবার মহারানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকের মধ্যে জনাবে সুলাইমান নবীর সামনে হাজির করে দিয়েছিলেন। শুধু একটা অক্ষরের জ্ঞান ছিল ইসমে আজমের মধ্যে। ইমাম আলী নকি আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি 72, মনে রাখবেন টোটাল
73টি অক্ষর ইসমে আজম, এর মধ্যে 72টি অক্ষরের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। শুধু একটা অক্ষরের জ্ঞান নিজের জন্য সীমিত রেখেছেন, যেটা আল্লাহর রাজ এবং অতি গোপন তথ্য বা ইলমুল গায়েব, যে বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। বাকি 72টি অক্ষরের জ্ঞান আল্লাহ নিজের ওলি, ইমাম বা নবীদেরকে দিয়েছেন। তো ইমামে আলী নকি আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 72টি ইসমে আজমের যে অক্ষর, তার জ্ঞান দান করেছেন, যার মাধ্যমে আমরা যখন যেটা ইচ্ছা সেটা করতে পারি। আল্লাহ আমাদেরকে এমন ক্ষমতা দান করেছেন যে আমরা যখন যেটা ইচ্ছা সেটা করতে পারি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। আর এই ইসমে আজমের মাধ্যমে আমরা ওই সমস্ত কাজ করতে পারি যেটা তার সাধারণ বান্দার ক্ষমতার বাহিরে। সুতরাং তার প্রমাণস্বরূপ আবু হাশিম আল জাফরি, উনি এক সময় ইমাম নকি আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলছে, মাওলা, আমি খুব দুস্থ অবস্থায় জীবনযাপন করছি, পরিবারকে নিয়ে সংকটের মধ্যে আছি, খুব কষ্টে জীবনযাপন করছি। আমার জন্য যদি কোনো উপায় করে দিতেন, আমার সমস্যার কোনো সমাধান বলে দিতেন, তো আমার জীবনে হয়তো একটু সুখ শান্তি আসতো, আমি হয়তো একটু শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারতাম আমার পরিবারকে নিয়ে। ইমাম নকি আলাইহিস সালাম যেখানে বসেছিলেন ওখান থেকে এক মুঠো মাটি বা বালি তুললেন। মনে রাখবেন, ইমাম নবীরা সবসময় মাটির ওপরে বসতে পছন্দ করতেন। ওনারা সিংহাসনে বসতে, কুরসি বা চেয়ারের ওপরে বসতে, সোফা বা বেডের ওপরে বসতে পছন্দ করতেন না। ওনারা আল্লাহর ওলি ছিলেন। আর আল্লাহর ওলিরা যে মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটিতে ওনারা বসতে পছন্দ করতেন। সুতরাং মাটি থেকে হাত বাড়িয়ে এক মুঠো মাটি বা বালি তুলে আবু হাশিমে জাফরের কোছড়ে কোলে ফেলে দিলেন, তার দামানে দিয়ে দিলেন, আর বললেন, আবু হাশিম, দেখো কি মাওলা আপনি মাটি তুলে আমার দামানে রেখে দিয়েছেন, আমার কোলে ফেলে দিয়েছেন। না আবু হাশিম, যতক্ষণ আমি সেটা হাতে নিইনি, মাটি ছিল, বালি ছিল, তুমি তোমার কোলের দিকে তাকিয়ে দেখো। এবারে যখন আবু হাশিম নিজের কোলের দিকে তাকালো, তো কি দেখছে? সোনার ছোট ছোট টুকরো, তার কোছড় ভরে আছে। আবু হাশিম, যাও, এগুলো বাজারে বিক্রি করো, তোমার বাকি জীবন সুন্দরভাবে কেটে যাবে। আশা করি এরপরে আর তোমার জীবনে অভাব আসবে না। বিশ্বাস করুন, বাস্তবে আবু হাশিম ওই সোনার টুকরোগুলো নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে বিক্রি করে বাকি জীবন শান্তির সঙ্গে কাটিয়েছিল। ওই জন্য বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি দুঃখ কষ্টের সময় আন্তরিকতার সঙ্গে ইমামে আলী নকি আলাইহিস সালামের জিয়ারত পড়ে, 2 রাকাত জিয়ারতের নামাজ পড়ে ইমামে আলী নকি আলাইহিস সালামকে উপহার দেয়, হাদিয়া করে, আর তারপরে যদি ইমামে আলী নকি আলাইহিস সালামের কাছে ইস্তেগাসা করে বা ওনাকে ওসিলা করে আল্লাহর কাছে নিজের সমস্যার সমাধান চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আলী নকি আলাইহিস সালামের ওসিলায় বা ওনার বরকতে তার জীবন থেকে দুঃখ কষ্টকে নিবারণ করবেন, সমস্যার সমাধান করে দেবেন, বা সংকট থেকে
ওই ব্যক্তি মুক্তি পাবেন। ওইরূপ এই সাহাবী আবু জাফর আল হাশিমি একসময় ইমামে আলী নবী আলাইহিস সালামের দরবারে আসছেন, ওনার বাসায় আসছেন। এসে কি দেখছেন যে অনেক লোক বিদেশি বিভিন্ন দেশ থেকে এসেছে ইমামে নবী আলাইহিস সালামের কাছে বসে তারা কথা বলছে, যার সেই নিজের ভাষায় ইমামের কাছে প্রশ্ন করছে আর ইমাম তাদেরকে তাদের ভাষায় উত্তর দিচ্ছেন। ইতিহাস লিখছে আবু জাফর আল হাশিমি ইমামের নিকটে যাচ্ছে আর গিয়ে ইমামকে সালাম করছে। সালাম করার পরে ইমামের দিকে তাকিয়ে আছে আর ইমাম সবার প্রশ্ন শুনে যে ভাষায় প্রশ্ন করছিল তাকে উত্তর দিচ্ছিলেন। সেখানে ভারতবর্ষ থেকে, আপনারা জানেন আরবি ভাষায় ভারতবর্ষকে হিন্দ বলা হয়, তো হিন্দ থেকে অনেক লোক গিয়েছিল ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে। সুতরাং ইমাম তাদের সঙ্গে তাদের ভাষায় কথা বলছিলেন। আর স্বয়ং ভারতে জানেন অনেক ভাষায় মানুষ কথা বলে, বিভিন্ন স্টেট বা রাজ্যের বিভিন্ন ভাষা। ইমাম তাদের সকলের সঙ্গে কথা বলছিলেন আর তাদের ভাষার বুঝে উত্তর দিচ্ছিলেন। আবু জাফর আল হাশিমি এটা দেখে খুব অবাক। ইমাম আবু জাফর হাশিমিকে অবাক দেখে তাকে কিছু বললেন, কিন্তু সে বুঝতে পারল না। বলছে, মাওলা আমাকে ক্ষমা করবেন, আপনি কি বললেন আমি বুঝতে পারলাম না। মাশাআল্লাহ, আপনাকে দেখছি আপনি সবাইকে তাদের লোকাল ভাষায় উত্তর দিচ্ছেন। আপনি কি বললেন আমি বুঝতে পারলাম না, এটা কোন ভাষায় আপনি বললেন? ইমাম নবী আলাইহিস সালাম ওনার সামনে জমিন থেকে ছোট ছোট পাথরের 3টে টুকরো তুললেন, মানে আমরা যাকে কাকর বলি, কাকর, 3টে 4টে কাকর তুলে নিজের জিহ্বার সঙ্গে লাগালেন আর আবু হাশিম আল জাফরিকে দিলেন, এটা তুমি তোমার জিহ্বাহের নিচে রাখো। আর আমাদের জবান বা লুআবে দাহেন যেটাকে স্পর্শ করে তার চমৎকার দেখো, তার কেরামতি দেখো। আবু হাশিম ওই কাকর বা ছোট ছোট পাথরকে নিজের জিহ্বাহের নিচে রেখেছে। এবারে ইমাম যখন তার সঙ্গে কথা বলছেন বা বিভিন্ন দেশ থেকে যারা এসেছিল ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে বা নিজের প্রশ্ন নিয়ে যখন ইমাম তাদের সঙ্গে তাদের ভাষায় কথা বলছিলেন, আবু জাফর আল হাশিমি বলছে, আমি তখন তাদের সবার কথা বুঝছিলাম। আর যেটা ইতিহাসে লিখেছে, আবু হাশিম আল জাফরি বলছে, আমি 73টি ভাষায় তখনই কথা বলছিলাম বা যারা এসেছিল তাদের ভাষা বুঝছিলাম এবং ইমাম যা উত্তর দিচ্ছিলেন সেটাও বুঝছিলাম আর আমিও তাদের সঙ্গে কথা বলছিলাম। তো ইমাম নবী আলাইহিস সালাম শুধু নিজের জিহ্বার সঙ্গে স্পর্শ করে 3টি পাথর তাকে দিলেন আর বললেন, এটা তোমার মুখে রাখো, অটোমেটিক তোমার জবান দিয়ে ওই সমস্ত ভাষা বাহির হবে যে ভাষা সাধারণ মানুষ জানে না। বিশ্বের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষা বা দেশের ভাষা তুমি অটোমেটিক বলা শুরু করবে। চিন্তা করুন ইমাম কত ক্ষমতা বা দক্ষতা রাখতেন আর কি ধরনের ইলম বা শিক্ষা রাখতেন। তাই ইমাম নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 72টি ইসমে আজমের অক্ষরের জ্ঞান দান করেছেন, যার মাধ্যমে আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারি, যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। তাই ইমামরা, আপনারা জানেন, আল্লাহর হুকুম ছাড়া
কখনো কিছুই করেননি। এত ক্ষমতা রাখার পরেও ওনারা যখন যা কিছু ইচ্ছা করতে পারতেন, তারপরেও ওনারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। হ্যাঁ, অতি প্রয়োজনে ওনারা মুজিজা, যেটা আল্লাহর তরফ থেকে কেরামাত ওনাদেরকে দান করা হয়েছিল, সেটা দেখিয়েছিলেন বা প্রকাশ করেছিলেন। তাছাড়া ওনারা কখনো নিজের স্বার্থের জন্যে মুজিজা ব্যবহার করেননি। হ্যাঁ, ইমামতের প্রমাণের জন্যে ইলাহি ক্ষমতা যে ওনারা রাখতেন বা ওনাদেরকে আল্লাহ তার বান্দাদের জন্য হাদি করেছিলেন, শিক্ষক করেছিলেন, অভিভাবক করেছিলেন, এবং নবীর পরে নবীর উম্মতের দায়িত্ব যে ওনাদেরকে দেওয়া হয়েছিল, সেই দায়িত্বকে পালন করার জন্যে ওনারা ইলাহি আতা বা ক্ষমতা ব্যবহার করতেন। নিজের ব্যক্তিগত লাভের জন্য কখনো ওনারা নিজেদের ক্ষমতা ব্যবহার করেননি। যদি ওনারা চাইতেন রাজার মতো জীবনযাপন করতেন, কিন্তু ওনারা আল্লাহর বান্দাদের জন্য উদাহরণ বা আইডিয়াল হয়ে এসেছিলেন। সুতরাং ওনারা যদি রাজার মতো জীবনযাপন করতেন, তো সাধারণ মানুষ, অভাবী, গরিব, দরিদ্ররা হয়তো কষ্ট পেত যে যাকে আমাদের অভিভাবক করা হয়েছে, আমাদের জন্য আদর্শ করা হয়েছে, সে এত উচ্চ এবং সম্মানিত জীবনযাপন করছে, তার কাছে এত ধন সম্পদ আছে, আর আমরা তাদের অনুগামী অনুসারী বা আমরাও আল্লাহর বান্দা হয়ে কত দুঃখে কষ্টে জীবনযাপন করছি। তাই আল্লাহর ওলিরা, ইমামরা, নবীরা নিজেরা দুঃখে কষ্টে থেকে জীবনযাপন করে আল্লাহর বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন, বা আল্লাহর বান্দাদের জন্যে একটি সান্ত্বনা ছিলেন, আদর্শ ছিলেন, যে আমরা সমস্ত ক্ষমতা শক্তি রাখার পরেও যদি দুঃখ কষ্ট সহন করতে পারি, তাহলে তোমরা কেন পারবে না। মনে রাখবেন। তো ইমামে নকি আলাইহিস সালাম এইভাবে নিজের কেরামাত ও মুজিজা দেখিয়েছিলেন। আর ইমামদের কাছে যখন কেউ কোনো সমস্যা নিয়ে আসতো, কখনো কেউ নিরাশ হয়নি, যেটা ওনাদের জীবনে লেখা হয়েছে। একসময় সাবা বিন হামদা আল কুম্মি ওনাকে লিখছেন, মাওলা খলিফা মুতাসিম বিল্লাহ, তার ওজির আমাকে খুব দুঃখ দিচ্ছে, এমনকি সে হয়তো আমার হত্যার কারণ হবে, আমার সঙ্গে শত্রুতা করছে, আমার মনে হয় সে কোনো বাহানা করে আমাকে হত্যা করিয়ে দেবে, আমার নিরাপত্তার কোনো উপায় বলে দিন। ইমামে আলী নকি আলাইহিস সালাম ওই সাহাবিকে, সাবা বিন হামজাকে একটি চিঠি লিখলেন আর বললেন, সাইফায়ে সাজ্জাদিয়া, আমার দাদা ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের দুয়ার মজমুয়া সাইফায়ে সাজ্জাদিয়ার সপ্তম দোয়া পাঠ করো। সাইফায়ে সাজ্জাদিয়ার সপ্তম দোয়া, ভালো করে মন দিয়ে শুনবেন। শত্রুর আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্যে এটা অতি উত্তম দোয়া। যদি আপনাদের মধ্যে কেউ এমন হয় যে শত্রু সবসময় তাকে আঘাত করার চেষ্টা করছে, ঘাত লাগিয়ে আছে, সুযোগ খুঁজছে তাকে ক্ষতি করার, আঘাত করার, তো প্রতিদিন যদি আপনি সাইফায়ে সাজ্জাদিয়ার 7 নম্বর দোয়া পড়েন, তো শত্রু থেকে মুক্তি পাবেন। শত্রুরা চেয়েও আপনাদের বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং প্র্যাকটিক্যাল সাবা বিন হামজা বলছে, ইমামে নকি আলাইহিস সালাম যখন আমাকে উত্তরে বললেন যে সাইফায়ে সাজ্জাদিয়ার সপ্তম দোয়া পড়ো, ইয়ামান তুহিল্লু বিহি ইকদুল মাকারিহ, এইভাবে দোয়াটি শুরু হয়েছে। এই দোয়া যখন আমি সকালের নামাজের পরে পড়লাম, ইমাম নকি আলাইহিস সালামের আদেশ অনুযায়ী সূর্য উদয় হওয়ার পরে এমন চমৎকার বা কেরামত দেখলাম যেটা আমার চোখ বিশ্বাস করছিল না। যে ওয়াজির মুতাওয়াক্কিল বা মুতাসিম বিল্লাহ, বাদশার ওয়াজির যে শত্রুতা করছিল, সুযোগ খুঁজছিল তাকে ক্ষতি করার, স্বয়ং সকালে তার বাসায় এসেছে।
এসে তাকে সালাম করছে, তার জন্য সুন্দর পোশাক উপহার রূপে নিয়ে এসেছে। এই পোশাক পরিধান করে আমার সঙ্গে চলো, বাদশাহ তোমাকে ডেকেছেন। ইমাম আলী নকি আলাইহিস সালামের ওই সাহাবী ওই পোশাক পরে বাদশার দরবারে যখন পৌঁছেছেন, বাদশাহ স্বয়ং দাঁড়িয়ে স্বাগতম করে নিজের পাশে বসিয়েছিল। সঙ্গে সঙ্গে ইমামে আলী নকি আলাইহিস সালামকে চিঠি লিখছে, মাওলা আপনার আদেশ অনুযায়ী যখন আমি সাইফায়ে সাজ্জাদিয়ার 7ম দোয়া পড়লাম, তো এই দুয়ার বরকত বা ফজিলত আমি এখন নিজে চোখে দেখছি, কিভাবে আমার শত্রু মৃত্যুতে পরিবর্তন হয়ে গেছে, আমার শত্রু মিত্র হয়ে গেছে, আমাকে উপহার দিয়েছে, আর বাদশার দরবারে আমাকে সম্মানিত স্থান দেওয়া হয়েছে। তো এইভাবে ইমামরা নিজেদের চাহনাওয়ালাদের খেয়াল করতেন। তো আমরাও যদি বালা মুসিবতের সময়, বিপদের সময় ইমামে আলী নকি আলাইহিস সালামকে আন্তরিকতার সঙ্গে স্মরণ করি, তো যেমন উনি নিজের সাহাবীদের অনুগামী অনুসারীদের সেই সময় খেয়াল করতেন, আশা করি আমাদেরও খেয়াল করবেন। ইমামে আলী নকি আলাইহিস সালামের বাকি জীবনী আমি আপনাদের সামনে কমপ্লিট করে তারপরে ইমামের কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরব। ইমামে নকি আলাইহিস সালামের পিতা ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, ওনার মা জননী সামানা খাতুন, আর 5 রজব মানে আজকের দিন 5 রজব ওনার জন্ম হয়েছিল। তবে 214 হিজরিতে 5 রজব যেদিন উনি জন্মগ্রহণ করেছিলেন জুম্মার দিন ছিল। আর সারায়া বা সারাইয়া নামক স্থান মদিনার খুব নিকটতম স্থান, সেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার যুগের বাদশা ছিল হারুন রশিদ। আর ইমামে নকি আলাইহিস সালামের সন্তানদের সংখ্যা হচ্ছে 5, আর ওনার টোটাল বয়স ছিল 40 বছর। এর মধ্যে 34 বছর উনি ইমামতের দায়িত্ব পালন করেছিলেন। আর রজব মাসের 3 তারিখে, এই রজব মাসের 3 তারিখে সোমবারের দিন 254 হিজরিতে উনি পর্দা নিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন সাররামান রায় মানে সামেরা ইরাকের শহরে। ওখানে মুতাজ বিল্লাহ আব্বাসী বিষ দিয়ে ওনাকে শহীদ করে দিয়েছিল। আর ওনার পবিত্র সমাধি বা কবর হচ্ছে সামেরায় মানে বাগদাদে পার্শ্ববর্তী এরিয়া সামেরা, যেখানে ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের কবর এবং ওনার পিতা ইমামে নকি আলাইহিস সালামের কবর এবং যুগের ইমাম ওখান থেকেই পর্দা নিয়েছিলেন বা গায়বাতে গিয়েছিলেন। সুতরাং ওনার জীবনীতে লেখা হয়েছে উনি নিজের জীবনে ইমামে আলী নকি আলাইহিস সালাম, ইমাম আলী নকি আল হাদি আলাইহিস সালাম নিজের জীবনে আপ্রান্ত চেষ্টা করেছিলেন আল্লাহর সমস্ত বান্দাদেরকে সঠিক শিক্ষা, সঠিক দিন এবং নবীর আহলে বায়তের তালিমাত সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার, আর বিশেষ করে কোরআন ও সুন্নাতের সঠিক তাফসির বা সঠিক ব্যাখ্যা, যেটা থেকে অনেকেই অবগত ছিল না বলে ইমামে নকি আলাইহিস সালাম বিশেষ অনুষ্ঠান করে কোরআনের তাফসির বয়ান করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ও ওনার হাদিসের ব্যাখ্যা করতেন। এই তাফসির বা নবীর সুন্নাত, এই তালিমাতকে সাধারণ মানুষ জেনে শুনে মেনে যখন ইমামকে ফলো করতে শুরু করলো, তো বিপক্ষ যারা আহলে বায়তের পথকে আপন করেনি, আহলে বায়তকে ছেড়ে দিয়েছিল, তারা শত্রুতা শুরু করলো। আর আব্বাসী খলিফারাও আপনারা জানেন আহলে বায়তের বিপক্ষে ছিল, আহলে বায়তের বিরোধী ছিল। সুতরাং ইমামে আলী নকি আলাইহিস সালামকে অপমান করার জন্যে, লজ্জিত করার জন্যে নিজের
এক ওয়াজিরকে ইমামে আলী নবী আলাইহিস সালামের কাছে পাঠিয়েছে আর আদেশ করেছে, অর্ডার জারি করেছে যে আলী নবী আলাইহিস সালামকে বলো পায়ে হেঁটে আমার দরবারে আসুক। বাদশাহ হয়তো ইমাম নবী আলাইহিস সালামের মারিফাত রাখত না, কিন্তু যে ওজিরকে পাঠিয়েছিল সে ইমামে আলী নবী আলাইহিস সালামের সম্পর্কে কিছু জানত। সুতরাং সে বাদশাকে বলল, আপনি এইভাবে আলে রসুলকে লজ্জিত করার চেষ্টা করবেন না। আল্লাহ যাদেরকে সম্মান দান করেছেন তাদের সম্মানকে আঘাত করার চেষ্টা করবেন না। যদি আপনার দরবারে সবাই খালি পায়ে আসে তাহলে উনিও খালি পায়ে আসবেন। সবাই যদি জুতো পরে আসে তো ওনাকেও খড়ম বা জুতো যেটা ওনারা পরতেন ওটা পরে আসার অনুমতি দিন। আপনার দরবারে আসার পরে আপনি যদি সেই শিক্ষা সেই জ্ঞান রাখেন তো প্রশ্নের মাধ্যমে তাকে আযুবিল্লাহ সুম্মা আযুবিল্লাহ যদি ছোট প্রমাণ করতে চান তো চেষ্টা করে দেখুন। কিন্তু আমি জানি আল্লাহ রব্বুল আলামিন তার রিসালাত এবং ইলমে লাদুন্নি আহলে বাইতকে দান করেছেন। ইতিহাস লিখছে ইমাম নবী আলাইহিস সালাম দরবারে আসছেন। দরবারে আসার পরে যখন দেখলেন যে খলিফা তাকে লজ্জিত করার চেষ্টা করছে, ইমাম আলী নবী আলাইহিস সালাম বললেন, তুমি যে রাজিত্ব করছো, তুমি যে খেলাফতের ওহদা বহন করে আছো, তুমি জানো এটা বাস্তবে কাদেরকে দেওয়া হয়েছে? কোরআনের আয়াত পড়লেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা আয়াত নম্বর 59 তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো আর উলিল আমরের ইতাআত করো। ওই উলুল আমর হচ্ছে আমরা, নবীর পরে নবীর আহলে বাইত, হযরত আলী আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত এনাদেরকে আল্লাহ উলুল আমর করেছেন, এনাদেরকে হাকিম করেছেন আর তার বান্দাদেরকে আমাদের অধীনে রেখেছেন, আমাদের কথা মতো চলতে বলেছেন। তুমি নিজেকে আমার হাকিম মনে করছো, মনে রেখো আমার হাকিম আল্লাহ। আর তারপরে এই বিশ্বে যদি কাউকে আল্লাহ সম্মান দান করেছেন তো সেটা হচ্ছে আমরা, যাদের পবিত্রতার ঘোষণা করা হয়েছে কোরআনে সূরা আহজাব আয়াত নম্বর 33-এ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওই আহলে বাইত হচ্ছে আমরা, যাদেরকে আল্লাহ সমস্ত জঘন্যতা থেকে পবিত্র রেখেছেন, পাক করেছেন, নেজাসাত তাদের নিকটে আসতে পারে না। তুমি লজ্জিত করার চেষ্টা করছো, মনে রেখো তোমার দিন খুব সীমিত রয়ে গেছে। ইমাম নবী আলাইহিস সালাম তাকে কি বললেন? তুমি আমাকে লজ্জিত করার চেষ্টা করছো। তারপরে ইমাম নবী আলাইহিস সালাম কোরআনের আয়াত পড়লেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন, 3 দিন তোমার বাড়িতে তুমি আরাম করো, এই দুনিয়ার নেয়ামত উপভোগ করো। যালিকা ওয়াদুন গায়রু মাকদুব, তারপরে তোমার দিন শেষ, এটা আল্লাহর ওয়াদা, এর মধ্যে কোনো মিথ্যা নেই। যখন এই কথা বললেন ওই সাহাবী যে সঙ্গে ছিল জিনিসটা হয়তো বুঝতে পারেনি। তো ইমাম নবী আলাইহিস সালামের অতি নিকটতম একজন সাহাবীকে জিজ্ঞাসা করছে যে ইমাম আলী নবী আলাইহিস সালাম এই আয়াত পড়ে খলিফাকে, বানু আব্বাসের এই রাজাকে কি বোঝাতে চাচ্ছেন? তখন ইমাম নবী আলাইহিস সালামের সঙ্গে যে সাহাবী এসেছিল বা ওনার নিকটতম সাহাবী ছিল, উনি বললেন
বাদশার জীবন মাত্র 3 দিন রয়ে গেছে, 3 দিন পরে এর দুনিয়া শেষ হয়ে যাবে। তুমি তোমার ব্যক্তিগত ধন সম্পদ যা কিছু এই দরবারে আছে এখান থেকে যেভাবে কলকৌশলে বাড়ি নিয়ে যাও, কেননা ওর পরে কিন্তু তুমি আর কিছু পাবে না। তুমি এখন যার ওজির, সুতরাং তুমি তোমার অধিকার, হক বা যেটা তোমার প্রাপ্য সেটাকে আগে থেকে নিয়ে নাও। ইতিহাস লিখে বাস্তব ঠিক 3 দিনের দিনে সকালবেলা ওই ওজির খবর পেল যে বানু উমাইয়ার রাজাকে কাতল করে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সে শেষ হয়ে গিয়েছে। কিন্তু ওজির বুদ্ধিমান ছিল, নিজের জিনিস নিজের বাড়িতে পৌঁছে দিয়েছিল বলে তার ক্ষতি হয়নি। সঙ্গে 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 সে ইমামে নকি আলাইহিস সালামের কাছে আসছে আর এসে ধন্যবাদ জানাচ্ছে, মাওলা আপনাদের ফজিলাত, আপনাদের কেরামাত আমরা শুনেছিলাম, আজ আমি বাস্তবে আমার চোখে দেখলাম, আমি আপনাদের অন্তর্ভুক্ত হলাম। এতদিন হয়তো আপনাদের থেকে দূরে ছিলাম দুনিয়ার স্বার্থে, আজ চোখে দেখে আমার অন্তরকে শান্তি দান করলেন, বা আমার অন্তর শান্তি পেয়েছে যে যদি এই দুনিয়ায় কেউ আপনাদের ইতাআত করে, যাদেরকে আল্লাহর তরফ থেকে উলিল আমর করা হয়েছে, তার ইহকালও সফল হবে, তার পরকালও উজ্জ্বল হবে। ইমামের সামনে পরিপূর্ণ কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহি ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহি ওয়া খলিফাতুহু বিলা ফাসল, এই কলেমা পড়ে আহলে বায়তের অন্তর্ভুক্ত হলেন বা শিয়ানে আহলে বায়তের মধ্যে হয়ে গেলেন। এবারে আমি ইমাম নকি আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী অল্প সময়ের মধ্যে যেটা আপনাদেরকে শোনানো সম্ভব হবে সেটা শোনানোর চেষ্টা করছি। ইমাম নকি আলাইহিস সালাম বলছেন, ইন্নাল হারামা লা ইয়ানমি, হারাম বৃদ্ধি পায় না, মানে হারামে বরকত হয় না। আর এটা কিন্তু খুব বাস্তব। তবে ইমাম যেভাবে বলেছেন আমি ওইভাবে বলতে চাই যেটা অতি প্র্যাকটিক্যাল। ইমাম কি বলছেন, ইন্নাল হারামা লা ইয়ানমি আও লা ইয়ানমু, হারাম বৃদ্ধি পায় না। ওয়া ইন্নামা লা ইউবারিক লাহু ফিহি, আর যদিও সামান্য বৃদ্ধি পায় কিন্তু তাতে বরকত হয় না, সেটা মানে দীর্ঘ হয় না, চিরস্থায়ী হয় না। ওয়ামা আনফাকাহু লাম ইউজার আলাইহি, হারাম মাল যদি কেউ খরচ করে, হারাম মাল যদি কেউ আল্লাহর পথে দান করে তো তার কোনো সওয়াব পাবে না। মনে রাখবেন, আমরা যা কিছু সঞ্চয় করি, আয় করি বা ব্যয় করি বা আল্লাহর পথে যদি কেউ দান করে, তো এই দান করার যে 4টে পদ্ধতি, এর মধ্যে একটা পদ্ধতির মাধ্যমে মানুষ সওয়াব অর্জন করবে বা তার ওই দান নেকি গণ্য হবে। আর সেটা হচ্ছে হালালভাবে সঞ্চয় করা আর হালাল জায়গায় সেটাকে খরচ করা বা আল্লাহর পথে খরচ করা, এটাই শুধু সওয়াব। হারাম কাম করছে, হারাম জায়গায় খরচ করছে, পাপ। হারাম আয় করছে, হালাল জায়গায় খরচ করছে, যেটা ইমাম বললেন, হালাল আয় করছে, হারাম আয় করছে আর হালাল কাজে খরচ করছে। মনে করুন হারামভাবে পয়সা সঞ্চয় করে, পয়সা আয় করে নজর নিয়াজ করছে, দান খয়রাত করছে, নেক কাজকে, এর কোনো আর্য সওয়াব পাবে না, কেননা যে পয়সাটা সে খরচ করছে সেটা বৈধ না, হারাম। হারাম আয় করছে, হালাল পথে খরচ করছে, এটাও কবুল না। হালাল আয় করে হারামে খরচ করছে, এর জন্য সে আযাব পাবে, শাহাদাত পাবে। আমি হালাল আয় করেছি কিন্তু ওই পয়সাটা জুয়া খেলে, মদ খেয়ে বা শরীয়ত বিরোধী কাজে যদি ব্যবহার করা হয়, গান বাজনা সিনেমার মধ্যে যদি ওই পয়সা, হালাল পয়সা হারাম কাজে ব্যবহার হয়, এর জন্য তাকে হিসেব দিতে হবে। শুধু একটা রাস্তা, হালালভাবে আয় করা আর হালাল জায়গায় খরচ করা, হালালভাবে সঞ্চয় করা আর নেক পথে নেক রাস্তায় খরচ করা, এর শুধু আজর রাখা হয়েছে। তো ইমাম নকি আলাইহিস সালাম বলছেন যে হারামে মানে বৃদ্ধি নেই, আর যদিও বৃদ্ধি হয় সামান্য, তো তাতে বরকত হবে না, মানে বেশি দিন সেটা থাকবে না। আর যদি সেটা তোমরা আল্লাহর পথে খরচও করো, তার কোনো আজর সওয়াব পাবে না। ওয়ামা খাল্লাফু কান আযাদহু ইলান নার, আর এই হারাম পয়সা যদি সঞ্চয় করে রেখে যাও
আর তোমার সন্তানাদিরা আর অন্যরা যদি ওই হারাম পয়সা ব্যবহার করে তো তারা হয়তো দুনিয়ায় লাভবান হবে, কিন্তু ওই হারাম আয় তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যেটা তুমি হারামভাবে সঞ্চয় করে গেছো, মনে রাখবেন। আর ইমামে নকি আলাইহিস সালাম বলছেন, মান হানাত আলাইহি নাফসুহু ফালা তা'মান শাররু, যে নিজেকে লজ্জিত করেছে, তুচ্ছ করে রেখেছে, তার আঘাত থেকে তুমি নিজেকে নিরাপত্তায় ভেবো না। অর্থাৎ যারা তুচ্ছ, যাদের নিজের আত্মসম্মান নেই, তাদের থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে। যাদের নিজের সম্মান নেই তারা কখনো আপনাদেরকে সম্মান দিবে না, যে কোনো সময় তারা সম্মানকে আঘাত করতে পারে। তাই ওই জন্যে নীচ, তুচ্ছ বা যাদের মধ্যে লজ্জা শরম নেই, আল্লাহর ভয় নেই, তাদের সঙ্গে ওঠা বসা করতে বা চলতে ফিরতে মানা করা হয়েছে। আপনি ভালো মানুষ, কিন্তু যদি এই ধরনের লোকের সঙ্গে, যাদের সঙ্গে ওঠা বসা করতে মানা, সহযোগিতা করতে মানা, চলাফেরা করতে মানা, যদি আপনি চলাফেরা করেন তো লোক আপনাকে ভুল বুঝবে এবং আপনার হয়তো এমন কথা বলবে যেটা পছন্দ করবেন না। ইন্নাল্লাহ হুয়াল মুসিব ওয়াল মুআকিব ওয়াল মুজাজি বিল আমাল আজলান আও আজলান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যক্তিকে, সমস্ত মানুষকে তার কার্যের, কর্মের পরিফল দান করবে, ভালো হোক আর মন্দ, তাড়াতাড়ি হোক বা দেরিতে। আমি যদি ভালো করি তার ভালো ফল পাবো, আর যদি খারাপ করি তো তার খারাপ পরিণাম বা তার খারাপ ফল আমাদের চোখের সামনে আসবে। এটা কিন্তু বাস্তব। ইন্না লিল্লাহি বিকাআন ইউহিব্বু আন ইউদ্দা ফিহা ফায়াস্তাজিব লিমান দাহু ওয়াল খায়রু মিনহা। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশেষ জায়গা আছে, পবিত্র স্থান আছে, সময় আছে যেখানে আল্লাহ দোয়া করেন, নিজের বান্দাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন ওখান থেকে দোয়া করার জন্য। যেখানে দোয়া করলে আল্লাহ দোয়াকে রদ করেন না, আল্লাহ দোয়াকে কবুল করেন। তো ইমাম নকি আলাইহিস সালাম বলছেন ওই পবিত্র আস্তানার মধ্যে একটি জায়গা হচ্ছে হায়রুল হুসাইনি, ইমাম হুসাইন আলাইহিস সালামের কবর। মনে রাখবেন, আল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামকে তিনটি বিশেষ সম্মান দান করেছেন, যেটা অন্য কোনো ইমামকে দান করেননি। এক নম্বর, আল ইমামাতু ফি যুররিয়াতে, ইমাম বংশ চলেছে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে। ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানরা পরস্পর ইমাম হয়েছে। মাওলা আলীর পরে ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম দুই ভাই ইমাম হয়েছিলেন। তারপরে ইমাম বংশ চলেছে ইমামে হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে, ইমাম হাসান আলাইহিস সালামের মাধ্যমে না। তো আল ইমামাতু ফি যুররিয়াতে। দ্বিতীয়, ইস্তিজাবাতুদ দুআ তাহতা কুব্বাতে, ইমাম হুসাইন আলাইহিস সালামের যে পবিত্র সমাধি, কবর, ওনার রওজা কারবালায়, ওখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের কবরের উপরে যে গম্বুজ, ওই গম্বুজের নিচে, ওই গম্বুজের নিচে যদি কেউ দোয়া করে তা আল্লাহ তার দোয়াকে রদ করেন না। মনে রাখবেন, দোয়া যদি খোদা না করুক হারাম বা এমন জিনিসের জন্য দোয়া করছে যেটা আল্লাহ তার জন্যে পছন্দ করেন না বা যেটা বৈধ না, হয়তো এমন দোয়া রদ হয়ে যাবে। কিন্তু যদি হালাল দোয়া করে, সঠিক দোয়া করে, তো তার দোয়া রদ হবে না। আর তৃতীয়, ওয়াশফা ফি তুরবাতে, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন শেফা রেখেছেন। তাই ইমাম নকি আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের দরবারে যাওয়ার জন্য ওসিলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেছেন যে যদি তোমরা আমার দরবারে আসতে চাও, নিজের আবেদন কবুল করাতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরো। সেই ওসিলা হচ্ছি আমরা, নবীর পরে নবীর আহলে বায়ত হচ্ছেন আল্লাহ তার বান্দাদের মাঝখানে ওসিলা। আরও অনেক সুন্দর সুন্দর মূল্যবান হাদিস ছিল। আজ সময় শেষ হয়ে গেছে বলে আমি ক্ষমা চাচ্ছি। শুধু শেষ একটা হাদিস বলতে চাই। ইমাম নকি আলাইহিস সালাম বলছেন, মান জামা লাকা উদ্দু ওয়া রায়হু ফাজমালাহু তাআতাক, যদি কেউ ভালোবেসে, মায়া বা মহব্বত করে তোমাকে কোনো পরামর্শ দেয়, ভালো উপদেশ দেয়, তো তাকে ফলো করো, অমান্য করো না। তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন বা কোনো পরিচিত ব্যক্তি যদি তোমাকে ভালো মশওয়ারা দেয়, ভালো অ্যাডভাইস দেয়, সৎ উপদেশ দেয়, তো সেটাকে গ্রহণ করো।
অমান্য করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে এক অপরের জন্যে সহযোগী করেছে, সহকারী করেছে, এক অপরের সঙ্গে কোঅপারেট করতে বলা হয়েছে, কোঅপারেশন করতে বলা হচ্ছে, এক অপরের সঙ্গে মিলেমিশে এবং সুখ দুঃখে সাথ দিতে বলা হয়েছে, আর সঠিক মশওয়ারা দিতে বলা হয়েছে, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। যদি কেউ তোমার কাছে রায় মশওয়ারা চায়, যদি তোমার কাছে কেউ উপদেশ চায়, তো তাকে সঠিক উপদেশ দাও, সঠিক রায় মশওয়ারা দাও। তার থেকে যদি সে লাভবান হয় তো সে এই দুনিয়ায় উপকৃত হবে, আর এর জন্য আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে আজর ও সওয়াব দান করবেন। এই বলে অবশেষে আরও একবার ইমামে নকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।